চারপাশে কিলবিল করছে, বিচ্ছু, সাপ, বাঘ, ভাল্লুক, এর চেয়ে আরো ভয়াবহ কিছু। হুজুর কি? সিদ্দিক আকবর বলছেন, ইন্না ইবলিসা কায়িমুন আমামা, ইবলিস সামনে দাঁড়িয়ে আছে, ওয়ান নাফসু আন ইয়ামিনি, নফসে আম্মারা ডানে দাঁড়িয়ে আছে, ওয়াল হাওয়া আন ইয়াসারি, কামনা বাসনা লালসা বামে দাঁড়িয়ে আছে, ওয়াদ দুনিয়া খালফাক, দুনিয়া পেছনে দাঁড়িয়ে আছে, ওয়াল আদাউ হাওলাক, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চার পাশে গুলগুল পড়ছে, ওয়াল জাব্বারু ফাওকাক লা বিল কুদরত লা বিল মাকানাতি ওয়া বিল কুদরতি, আল্লাহ যে উপরে, জাগার দিক থেকে নয়, কুদরতের দিক থেকে। জাগার দিক থেকে সব থেকে আল্লাহ আছে। এবার সামনে যে ইবলিস আছে 24 ঘন্টা তোমাকে বলছে, তাহলে ইবলিস লানাতুল্লাহ ইয়াদউকা ইলা তারকি দ্বীন, দিন ছেড়ে দাও, দিন ছেড়ে দাও, দিন ছেড়ে দাও, দিন ধর্ম ছেড়ে দাও, ধর্মীয় কাজ ছেড়ে দাও। এই ছেড়ে দিতে দিতে তোমাকে যদি মেরে ফেলতে পারে, তুমি কবরে গিয়ে তোমার পাশের কবরের সাথে তোমার কথা হবে, এটা হাদিসে আছে, ডিসকাস হবে। দেখবে তোমার পাশের কবরে 1000 রাকাত নামাজ নিয়ে একজন গেছে, তুমি গিয়েছো মাত্র 500 রাকাত নিয়ে। তুমি তখন শুধু বলবে, আহা, আমি তো আরো 500 রাকাত নামাজ আনতে পারতাম, যদি ওই জায়গায় বন্ধু বান্ধব নিয়ে আড্ডা না দিতাম, যদি ওই জায়গায় ফুটবল খেলায় টাইম না কাটাইতাম, যদি ওই রাতে মোবাইল গেমিং এ সময় কাটিয়ে না দিতাম, যদি ওই সময় লুডো খেলা আর ক্যারাম খেলার মধ্যে টাইম পাস না করতাম, আজকে আমারও 1000 রাকাত থাকতো। মনে রাখবেন, শয়তান 24 ঘন্টা লাগা আছে। নফসে আম্মারা, শয়তান কোন মতে আপনাকে যদি গৌসিয়া কমিটি থেকে সরাইতে পারে, থেকে দাঁড়াতে পারে, বুঝিয়ে নফসে আম্মারার দরজা খুলবে। সে বলবে, বহুদিন আনা পাই নাই তোর হুজুর কিবলার ওজিফা পড়ে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে, মানবতার সেবা করে করে বহুদিন আমারে কষ্ট দিছস। আয়, নফসে আম্মারা খোলার সাথে সাথে আপনার নামাজ, আপনার চক্ষু, আপনার জিকির, আপনার দরুদ সব কবজে থাকবে। নফসের গেট যদি খুলে যায়, ঠিক অপোজিটে হাওয়া, এটার খাবার বড় বড়, আয় না, নফস ছোটখাটো খানা খায়, গীবত, চুগলখুরি, এগুলো নফসের। হাওয়া ডাইরেক্ট জেনা, শরাব, ব্যভিচার, ইয়াবা, মাদক, হাওয়া। হাওয়া যখন আপনাকে গেট খুলে গেছে আপনার হাওয়ার, এখন আপনি আর আখিরাতের কিছুই আপনার মধ্যে নাই। আপনি এখন গুনাহ করতেছেন, গুনাহই মনে হচ্ছে না, জায়গা দখল করতেছেন, খারাপ লাগতেছে না, ভাইকে থাপ্পড় মারতেছেন, ভিতরে কোনো এহসাস নাই, চাচার দিকে দৌড় দিচ্ছেন, কোনো কষ্ট লাগতেছে না। আপনার ভিতরে কালো কালো হয়ে গেছে, কালো কালো দাগ হয়ে গেছে। এবার দুনিয়া বলতেছে, পাইছি তোরে, বহুদিন তোরে পাই নাই। দুনিয়া অনেক দিন অপেক্ষায় ছিল। দুনিয়া বলছে, ওয়াদ দুনিয়া ইয়াদউকা ইলা ইখতিয়ারিহা আলাল আখিরা, দুনিয়া বলছে, আয় আমার বুকে আয়, আখিরাত মানে কিছু নাই, আমি দুনিয়াকে ভোগ কর, আমি দুনিয়াই তোর। এই অবস্থায় যখন আপনি পৌঁছে গেছেন, দেখেন চেইন। প্রথমে আপনি আল্লামা তাহের শাহ সাহেব কিবলার ওয়াজিফা পড়তেন, 5 ওয়াক্ত নামাজ, ফজর কে নামাজ के बाद 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার ইল্লাল্লাহ, 200 বার আল্লাহু, 100 বার দরুদ শরীফ। মাগরিবের নামাজ বরাবর পড়েছেন, জোহর বরাবর পড়েছেন, আসর বরাবর পড়েছেন, মাগরিবের পরে সালাতুল আওয়াবিন, এশা পড়েছেন, 600 বার জিকির করেছেন। কোন মতে কোন সাইডে শয়তান আপনাকে ঢুকতে পারতেছে না। এইদিকে ঢুকে ব্লক, এইদিকে ঢুকতে চায় ব্লক, এইদিকে ঢুকে ব্লক, ফজরে চেয়েছে ব্লক, জোহরে চেয়েছে ব্লক, মাগরিবে চেয়েছে ব্লক, এশায় চেয়েছে ব্লক, সারা রাত চেয়েছে। আপনি তো এশার নামাজও জামাতে পড়েছেন, ফজরের নামাজও জামাতে পড়েছেন, সারা রাত শয়তান ব্লক, ঢুকতে পারে নাই। কোনদিন একবার ওর কথায়, বন্ধুর কথায়, টেলিভিশনের ইউটিউবের কথায়,
কোন একজন এলাকার দামি ব্যক্তির কথায়, কোন একটা প্ররোচনায়, কোন একটা টাকায়, কিছু একটাতে পরে একদিন মিস করেছেন, শয়তান। বুঝাইতে পারতেছি না আমি আপনাদেরকে? অ্যাক্সেস নিয়েছে, নফস খুলেছে, নফস খেতে খেতে বলে ছোট ছোট খানা আর হবে না, বড় খানা দে। হাওয়া খুলেছে, হাওয়া বড় বড় খানা সাপ্লাই দিচ্ছে, কামনা বাসনা লালসা। এবার হাওয়া যখন বড় বড় খানা সাপ্লাই দিচ্ছে, হাওয়া আর পারতেছে না, হাওয়া দুনিয়াকে নক করছে, বলে দুনিয়া আমার স্ট্রোক শেষ, এই ব্যক্তি এমন দুনিয়া বাঁচবে, এখন তাকে তোমার হাওয়ালা করতেছে। শয়তান নফসের হাওয়ালা করেছে, নফস হাওয়ার হাওয়ালা করেছে, হাওয়া দুনিয়ার হাওয়ালা করেছে। ঠিক এই জায়গায় আপনি এখন জাহান্নামের গেটে দাঁড়িয়ে আছেন, আর তখনই আপনার রব বলছে যত দূরে যা, আমার ক্ষমার দরজা খোলা আছে। ওয়াল জাব্বারু ইয়াদউকা ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। আয় আয় আয়, চলে আয়, মসজিদের গেট খোলা আছে। তোকে পরিবার বের করে দিয়েছে, আমার মসজিদ খোলা আছে। তোর কোনো বন্ধু নাই, আমি আল্লাহর ঘর, মসজিদ খোলা আছে। তোর কেউ তোকে সমাজের মানুষ পছন্দ করে না, আয়, আমি আল্লাহর ঘরে আয়। সেজন্য হঠাৎ বড় একজন মার্ডার কেসের আসামি যদি মসজিদে এসে যায়, তাকে দেখে হেয় প্রতিপন্ন করবেন না, তাকে সেলুট করে মসজিদে পাবেন। একজন শরাবী যদি মসজিদে চলে আসে, তাকে দেখে বিভিন্ন কথা কমেন্ট করবেন না। একজন সুদখোর যদি মসজিদে চলে আসে, হয়তো সে তওবা করে এসেছে, তাকে সুযোগ দেবেন। মনে রাখবেন, এই জায়গায় আসার পরেও আল্লাহ বলছে ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমরা বড় ভাগ্যবান, ফিনিশিং এ যাচ্ছি, আমরা বড় ভাগ্যবান। কেন জানেন? ওই কারবালায় যিনি শহীদ হয়েছেন, ওনার সন্তানকে রেখেছেন আমাদের ক্লাস টিচার হিসেবে। ইমানের বিশ্ববিদ্যালয়ের ক্লাস টিচার বলে, ক্লাস টিচার। ক্লাস টিচারের কাজ কি? হাজিরা খাতা নিয়ে দাঁড়িয়ে থাকা। ও যদি সকাল 8টার ভিতরে না আসো, কমপ্লেন করা হবে প্রথমবার। কথা বলে ঠিক কিনা বলেন না? প্রথমবার জাস্ট তোমাকে ওয়ার্ন করা হবে, তুমি আগামীকাল থেকে ঠিক টাইমে চলে আসিও। এরপরের দিন আবার তুমি লেট করেছো, গার্জিয়ানকে কল করা হবে। এরপরের দিন আবার তুমি লেট করেছো, প্রিন্সিপালকে বলা হবে। চতুর্থবারে গিয়ে তোমাকে হয়তো বহিষ্কারও করা হতে পারে। এজন্য হুজুর কিবলা বলেছেন, নুকসান কা আন্দেশা হ্যায় আগর ইসমে লাপরওয়াহি করে। এগুলোতে যদি অবহেলা করো, তোমাদেরকে গাউসিয়া কমিটি দিয়েছি, আঞ্জুমান দিয়েছি, জামিয়া দিয়েছি, নামাজ পড়তে বলেছি, তোমাদেরকে তাসবিহ পড়তে বলেছি, এগুলোকে যদি অবহেলা করো, প্রথমবার তোমাকে ছাড় দেব, ওয়ার্ন করব। দ্বিতীয়বার তোমাকে ছাড় দেব, ওয়ার্ন করব। তৃতীয়বার তোমাকে ছাড় দেব, ওয়ার্ন করব। চতুর্থবার শাহেনশাহ শ্রীকোট জামিয়া সুরতে দাঁড়িয়ে আছেন, সুবহানাল্লাহ জুড়ে বলেন না। মুঝে দেখনা হে তো মাদ্রাসা কো দেখো, মানে আমি সৈয়দ আহমদ শাহ জামিয়া সুরতে দাঁড়িয়ে আছি, হাজিরা খাতা হাতে নিয়ে। और मैं कहूंगा, তৈয়ব শাহ কিবলা যদিও বলেননি, আমার জিগার বলছে, হুজুর এটা দিলের মধ্যে আছে হুজুরের, যে মুঝে দেখনা হে তো গৌসিয়া কমিটি কো দেখো, मुझे देखना है तो जश्न जुलूस ईद मिलादुन नबी को देखो। आय हाय हाय, क्लास टीचार हाजिरा खाता निये দাঁড়িয়ে আছে। তুমি মরা পীরের মুরিদ নও, তুমি ভণ্ড পীরের মুরিদ নও। তোমার হাত যদি আল্লামা তৈয়ব শাহ কিবলার হাতে দিয়েছো, আপনার হাত যদি তাহের শাহ সাহেব কিবলার হাতে দিয়েছেন, তাহলে আপনার হাতটাও এখন আপনার আর নাই, ওই ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিমের পর্যায়ে চলে গেছে। সেজন্য মনে রাখবেন, অন্য কেউ যা তা করতে পারবে, আপনারা যা তা করতে পারবেন না। অন্য কেউ যেখানে সেখানে চলে যাবে কিয়ামতের মাঠে, আপনারা তো যাবেন নবীর সাথে জান্নাতে। সেজন্য আপনাদের জিম্মাদারি বেশি। আমার ভাইয়েরা, আমার পীর বড়, আমার পীর শ্রেষ্ঠ, এটা ফেসবুকে লিখে বোঝাতে হবে না, এটা কমেন্ট করে জানাতে হবে না, ঝগড়া করে বোঝাতে হবে না। আপনি এমন ভাবে চলেন, আপনাকে দেখে যেন মানুষ জিজ্ঞেস করে, ভাই তোমার পীরের নাম কি? আপনাকে দেখে যেন মানুষ জামিয়া যেতে বাধ্য হয়, আপনাকে দেখে যেন আলমগীর খানকায় যেতে বাধ্য হয়।
আপনি যথেষ্ট, ফেসবুক লাগবে না। আপনি পৃথিবীর সবচেয়ে বড় মিডিয়া আপনার পীরের প্রচারের জন্য। আপনার মাথার চুল একটা মিডিয়া, আপনার গায়ের পাঞ্জাবি আর একটা মিডিয়া, আপনার পরনের পায়জামা আর একটা মিডিয়া, আপনার মুখের কথা আর একটা মিডিয়া, আপনার সালাম দেওয়া একটা মিডিয়া, আপনার মুস্কি হাসি একটা মিডিয়া, আপনার বাবা মার সাথে নেক সুলুক করা একটা মিডিয়া, আপনার মুরব্বীদের সাথে আদব দেখানো আর একটা মিডিয়া, আপনি মসজিদের সামনের কাতারে সবার আগে চলে আসাও আপনার পীরকে চেনার অন্যতম মিডিয়া।